আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব রাস্তায় যে বিক্রি হয় বা রাস্তায় যে দোকানে বিক্রি হয় তরমুজের রস, সেটা কি করে আমরা ঘরে তৈরি করে নিতে পারি সেটার রেসিপিটা। আমরা সবাই তরমুজের রস তৈরি করতে জানি, এটা কোনো ব্যাপার না, কিন্তু আমাদের সব সময় ইচ্ছে করে বাইরের জিনিসটা খাই। বাইরের জিনিসের মতন চটপটা কেন হচ্ছে না? তো সেটাকে চটপটা বানাতে গেলে আমাদের যা যা লাগবে আমি একটু দেখে দিচ্ছি। এই স্ট্রিট ফুড হিসাবে, মানে ড্রিঙ্কস হিসাবে এটা খুব চলে এখন গরমে। আমি কিছুটা তরমুজ কেটে নিয়েছি, দেখো কিছুটা পুদিনা পাতা নিয়ে নিয়েছি। তো তরমুজটা আর নিয়ে নিয়েছি ব্লেন্ডিং জার একটা। তো এটার মধ্যে আমি তরমুজটা দিয়ে দেবো। আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে, কারণ এটা একটা হেলদি হ্যাবিট। তরমুজ যেরকম দেয়, যেরকম জুস করে, সেই রকমই কেটে নিয়ে ব্লেন্ডারে দিয়ে দেবে পুদিনা পাতা, যেটা এই গরমের সময় খুব উপকারী, সবসময় উপকারী। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থও আছো। তো আমি এবার এটার মধ্যে অ্যাড করে দেবো সামান্য একটু বিট নুন। খুব অল্প পরিমাণে দেবে, কারোর যদি ভালো লাগে খেতে সে পরে আবার অ্যাড করে নেবে। এবার দেব একটুখানি চাট মশলা। চাট মশলাটা দেওয়ার পর এবার আমি অ্যাড করে দেবো এর মধ্যে কিছুটা কুচনো বরফ। এখানে একটা কথা তোমাদের বলে রাখি, যে যখনই কোনো ফলের রস করবে, সেই ফলটাকে যদি তোমরা ফ্রিজারে বা যেখানে বরফ জমে তোমাদের, সেইখানে রেখে দাও কেটে, তাহলে সেই রসটা অনেক সুন্দর হয়, জুসটা আর কি খুব সুন্দর তৈরি হবে। তো আজকে খুব ছোট্ট ভিডিও ছিল বন্ধুরা। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। শুধু দেখো, আমি জারের মধ্যে সব কিছু গুছিয়ে নিয়েছি। এবার এটাকে আমি জল অ্যাড করবে না একদম, এটাকে আমি ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। চাইলে তোমরা ঘুরিয়ে নিতে পারো, ছেঁকে নিতে পারো, আর না চাইলে তোমরা এরকমও খেতে পারো, যার যেরকম ইচ্ছা আর সুবিধা। এরকম খেলে ভালো লাগে। তরমুজের টুকরোগুলো মুখে পড়ে, কিছুটা দানা থাকে, ভালো দানা থাকে বলতে তরমুজের টুকরোগুলো গোটা গোটা থাকে, ভালো লাগে। সেক্ষেত্রে তরমুজটাও খাওয়া হয়ে গেল আর জুসটাও খাওয়া হয়ে গেল। এবার আমি দিয়ে দেবো একটুখানি লেবুর রস। এবার অবশ্যই মুখে দিয়ে দেখবে যে নুন মিষ্টি তোমাদের লাগবে কিনা। মিষ্টি আমি যোগ করি না, ফলের রসে যে ন্যাচারাল মিষ্টি থাকে তাতেই হয়ে যায়। এটাকে ভালো করে গুলিয়ে নিয়ে এবার তোমরা খেতে পারো। সঙ্গে সার্ভ করে দেওয়ার জন্য সামান্য একটু পুদিনা পাতা আমি উপর থেকে দিয়ে দেবো, আর দিয়ে দেবো কেটে রাখা লেবুর একটা টুকরো। দেখতে সুন্দর লাগে। দেখো, এভাবে সার্ভ করবে, যে খাবে তারও শান্তি, যে দেবে তারও শান্তি। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থেকো।